وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمس قبل الخمس شبابك قبل هرمك وصحتك قبل سقومك وغناك قبل فقرك وفراغك قبل شكرك وحياتك قبل موتك. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मोहब्बत साथे दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সম্মানিত তলাবা ইজাম, অভিভাবকগণ, মাদ্রাসার উস্তাদগণ, 2026 বার্ষিক পরীক্ষার রেজাল্ট এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সকলে সশরীরে সুস্থতার সাথে সাবলীলতার সাথে উপস্থিত হতে পেরেছি। এই জন্য রব্বে কারীমের দরবারে দিল থেকে জবান খুলে ভক্তি ভরে শুকরিয়া আদায় করি। কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার উস্তাদগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেগুলো এক একজন উস্তাদ এই পরিমাণ কথা বলছেন, জ্ঞান গরিমায় ভরা ভরপুর। যে কোনো একজন উস্তাদের কথা যদি কোনো অভিভাবক, কোনো ছাত্র যদি মেনে চলে, তাহলে তার সন্তানের জন্য, তার ওই ছাত্রের জন্য তার কি এটাই যথেষ্ট। তার জীবন সফল হওয়ার জন্য এটাই যথেষ্ট। আর বাকি কোনো কিছু বলার আমি প্রয়োজন মনে করি না। তারপরেও আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, যেটা বলার সেটা আপনাদের সামনে বলবো। 1 নম্বর, পবিত্র মাহে রমজানুল মুবারক। এই মাস অত্যন্ত দামি মাস। যদি আপনি গনিমত মনে করেন, যদি মূল্যায়ন দেন, তা না হলে 1000 বছর যদি আপনি রমজান পান, তাহলে এই রমজানে কোনো আপনার লাভ নেই, উপকার নেই, ফায়দা নেই। রমজান মাস একটা ট্রেনিং দেওয়ার মাস। কি মাস বলেন? ট্রেনিং সেন্টারের মাস। এই ট্রেনিং এ পুরা বছর চলবে। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার বান্দা বান্দীগণ, আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর, তোমাদের পূর্বে যিনারা ছিলেন তাদের উপর আমি যেভাবে রোজাকে ফরজ করেছি। কেন? বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। 1000 বছর রমজান পেলেন, মুত্তাকি অর্থাৎ খোদা বিদিতা তাকওয়ার গুণ যদি আপনার যদি অর্জন যদি না হয়, তাহলে বলেন এই রোজা 1000 বছর রমজান পেলেও আপনার কোনো লাভ নেই। বরঞ্চ এই রোজা 1000 বছর পাওয়ার কারণে 1000 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া পাবেন। রাসূল বলেন, যে ব্যক্তি রমজান পেল, তার জিন্দেগীর तमाम গুনাহগুলোকে ক্ষমা করাই নিতে পারলো না,
তার মতো কপাল পোড়া হতভাগা আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। রাসূল বলেছেন ধ্বংস হোক, জিবরাইল আমিন বলেন। জিবরাইল দোয়া করেন, রাসূল বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। কাজেই রমজানকে আমরা গুরুত্ব দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকল ছাত্র ভাই উস্তাদ অভিভাবকদেরকে দান করুন, সকল বলুন আমিন। অনেকে আমরা আছি, বিশেষ করে মা বোনেরা রোজা থেকে গীবত করি, গীবত শিকায়েত। গীবত করলে রোজা থাকে না, রোজা অটোমেটিক ভেঙে যায়। রাসূল বলছেন কেউ যদি কারো পরনিন্দা করে, উপরের সমালোচনা করে, রাসূল বলেন যে তার আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। এরকম একটা হাদিসও আছে, দুইটার একটা আদাবুল মুফরাদের ভিতরে এসেছে। সেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের ব্যাপারে একটা ঘটনা। এই দুই সাহাবা ব্যতীত আরো দুইজন সাহাবীর বর্ণনা আছে। দুই সাহাবী রোজা রাখছে, রাসূলের দরবারে আসছে, রাসূল বলছে রোজা রাখনি। বলে কেন? বলে তোমার আপন ভাইয়ের গোশত ভক্ষণ করছো। পরে গলার ভিতর হাত দিয়ে বমি করে দেখে যে গোশত। কাজেই রোজা থেকে সকল প্রকার ব্যয়গুনা থেকে, অশ্লীলতা থেকে, চোখের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করে দিন। সকলে বলুন আমিন। দুই নম্বর কথা হচ্ছে, যে সমস্ত মহিলারা আমরা মাদ্রাসায় উপস্থিত হই, অভিভাবকরা উপস্থিত হই, পুরুষ হয় আর মহিলারা হয়, এই কথা বলো না তোমরা, সবাই সোজা বসে নামাজের সুরাতে বসে। অনেক মহিলারা আছে সন্তানকে মাদ্রাসায় দিচ্ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা দোয়া করি যে তার সন্তানকে যুগশ্রেষ্ঠ আলেম হাফেজ বানাক, সে হাফেজ আলেমের আম্মু হোক, এটা আমরা চাই। কিন্তু মাদেরও তো কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। কিছু মারা দেখা যায় যে ছেলেকে সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, বুরকা তার শাটার উল্টায় দেয়, শাটার বোঝেন মানে হিজাবটা উল্টায় দিয়ে রাস্তাতে ঘুরতে ঘুরতে যাচ্ছে, আরেকজনের সাথে গল্প অশ্লীল বাক্য লিপ্ত আছে। এর থেকে আপনার বিরত থাকতে হবে। সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন মানে আপনিও মাদ্রাসায় ভর্তি হয়েছে। সন্তানকে যেভাবে উস্তাদরা ডিরেকশন দেন, দিক নির্দেশনা দেন, ঠিক আপনাকে ওইভাবে উস্তাদগণ দিক নির্দেশনা দেন, ডিরেকশন দেন। ওই ডিরেকশন অনুযায়ী যদি চলে, তাহলে আপনার ছেলে বড় আলেম হওয়ার সাহায্য করলেন, সহায়ক হলেন। আর যদি না করলেন, তাহলে আপনার সন্তানের জীবন ধ্বংস হওয়ার পিছনে আপনি কাজ করলেন। এই জন্য সকল মহিলাদেরকে অভিভাবকরা আমি আহ্বান জানাবো, পুরুষদেরকেও পর্দার জন্য আহ্বান জানাবো। পুরুষরা কি বোরকা পরবে না, তাদের চক্ষুকে হেফাজত রাখবে, তাদের চোখকে কি রাখবে, হেফাজত রাখবে। মহিলারা তারা কি তাদের সকল বোরকা তারা পরবে, তাদের চক্ষুকেও কি করবে, হেফাজত করবে। না হলে আপনি যদি বেপরদা ভাবে চলাফেরা করেন, তাহলে আপনার সন্তান কাঁঠাল গাছ লাগাই আম গাছ খাওয়ার আশা করা বোকা বিচার আর কিছু নাই। মান্দার গাছ লাগাইছেন, খাবেন আম খাওয়ার আশা করেন, এটা ভুল। মাদার গাছ লাগাইয়ে, মান্দার গাছ লাগাইয়ে যেরকম আম খাওয়ার আশা যায় না, করা যায় না, ওই ফল হলে কি যখন পাখিতে এসে ঠুকা দেয়, যখন এই শিমুল গাছ বলে বা মান্দার গাছ বলে লাল লাল ফুল ফোটে, পাখিরা দেখে অনেক খুশি হয়। কি হয়? অনেক খুশি হয়, মনে করে যে এই ফলের কিনা স্বাদ, ফুলটা দেখতে কত চমৎকার। যখন একটা ফল ধরে আরো খুশি হয়ে যায়। যখন ফলটা পাকে, পাখিতে এসে ঠুকা দেয়, খালি তুলা উঠতে থাকে। কি বলতে থাকে বলেন? তুলা। ঠিক আপনি যদি সঠিকভাবে পরিচালনা যদি না হন,
আপনার সন্তান একদিনকে এই রাস্তা থেকে ঝরে যাবে। আপনি প্রথম প্রথম খুশি হতে পারেন, খুশি জ্বালাই সালের 32টে পাঞ্জাবি বানাই দিতে পারেন, মেয়ের 32টে বুরকা কিনে দিতে পারেন, এগুলো করতে পারেন। কিন্তু মাদ্রাসার উস্তাদদের কথা মতো জীবন পরিচালনা না করার কারণে একসময় ওই যে পাখিটি যেরকম শিমুল ফলের উপরে ঠুকুর মারলে তুলা উঠতো, ঠিক আপনার সন্তানের জীবনটাও ওই রকমের তুলা তুলা হয়ে যাবে, কিছুই অর্জন করতে পারবে না। কাজেই উস্তাদরা যে ডিরেকশন দেন, এই ডিরেকশন অনুযায়ী আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে চলার মতো তৌফিক দান করে দিন। 3 নম্বর আমি কথা বলবো মাদ্রাসায় ছাত্র উপস্থিত হওয়ার বিষয়। অনেক উস্তাদরাও বলছে, তারপরেও বলার কোনো প্রয়োজন থাকে না, তারপরেও বলতে হয়। ছাত্ররা উপস্থিত অনেকে হয়, কিন্তু তাদের খাতা থাকে না, তাদের কলম থাকে না, তাদের পেন্সিল থাকে না, পেন্সিল কালার থাকে না, চক থাকে না, স্লেট থাকে না, খাতা বাসায় রেখে আসছে। বলেন একজন অভিভাবকের দায়িত্ব কি? এর একটা বাড়ি দেন, এর একটা বাড়ি দেন, লাঠি দেন, এর বাড়ি দেন, শয়তান কিভাবে বলছে যেটা শয়তান করে সেটাই বাড়ি দেন। একজন অভিভাবকের দায়িত্ব কি? যখন তার সন্তান বাসায় যাবে, উস্তাদ কি পড়া দিল এইটা আগে তার অভিভাবকের বুঝে নেওয়া। কেন বুঝবে? যাতে সন্তানেরাই তাকে কি পড়াতে সহজ হয়। সন্ধ্যাবেলায় যখন আপনি পড়াবেন, যাতে আপনার সন্ধ্যার সময় ওই কি পড়াতেছে বুঝতে বুঝতে ঈশার সময় যাতে না আসে। সন্তান যখন যাবে বাসায়, বাবা আজকে কি পড়াতেছে উস্তাদ, আমার দেখাও তো, একটু বলো তো শুনি, এটা আগে অভিভাবকের জানা। অথচ এটা আমরা জানি না। আমরা কি করি? এই বই বানাতো তুই, ও সাইকেল নিয়ে চালাই বেড়াচ্ছে, ও খেলার মাঠে চলে গেছে, না হলে কি মোবাইল হাতে ধরাই দিয়েছে। না, সন্তান যখন মাদ্রাসাতে যাবে তাকে ফ্রেশ করে বাবা বলে বুকের সাথে জড়ায় নিয়ে কপাল একটা চুমো দিয়ে, আম্মু বলে একটা চুমো দিয়ে, আম্মু আজকে মাদ্রাসায় উস্তাদরা কি পড়াইছে হুজুরা একটু বলো তো। বলবে না? বলবে, অবশ্যই বলবে। বাবা বলো তো। এই পড়াগুলো আদরও হয়ে যাবে, সাথে তার কাছে কি মাদ্রাসায় উস্তাদরা কি পড়ালেন এটাও আমার জানা হয়ে যাবে। এটা আগে জেনে নাও। এরপর যখন প্রাইভেটে হোক আর সন্ধ্যাবেলায় যখন পড়াতে বসান আপনি, তখন এইগুলো নিজে কাছে থেকে, আমরা তো অনেক অধিকাংশ স্বামী পরবাসা থাকে, সন্ধ্যায় ওই যে শুরু হয় কথা বলা আর শেষ নেই, কোথায় নামাজ আর কোথায় ইফতারি আর সাহারি আর কোথায় ওই বসে রাইস কুকারের চাউল ধোয়া। এভাবে হলে আমার সন্তান শামসুল হক ফরিদপুর হবে না, শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলবে না, শাহ আহমদ শফি সাহেব বলবে না। আগে আমাকে নিজেকে সন্তান গড়ার কারিগর হতে হবে, অভিভাবক হতে হবে। দেখেন এই যে রমজান মাস আসছে, রমজান মাস একটা ট্রেনিং এর মাস না। আমরা যখন রোজা রাখছি, মানে রোজা রাখিনি, প্রতিদিন সারিতে উঠছি, খাবার খাইছি, ছোট উঠাইছে, বলে কেন? আবার সকাল হয়েছে, আবার আমার ভাত দিয়েছে, বলছি রোজা, বলে ছোট বাচ্চা রোজা একদিনে 3-4 কয়টা 3-4টা আমাদেরকে এভাবে বুঝাইছে, মানে ট্রেনিং। সারির সময় উঠছি, খাবার খাইছি, আবার 9টার দিকে খাইছি, আবার দুপুরে খাইছি, দুপুরে আগে একবার খাইছি, আবার আসরের সময় খাইছি, আবার যখন ইফতারিকে সামনে নিয়ে বসছি, তখন আম্মুরা বলছে যে আগে খাওয়া যাবে না, আজান না দিলে খাওয়া যাবে না। তখন এই যে একটা ট্রেনিং, রোজার একটা ট্রেনিং চলতেছে, আমি আমার সন্তানকে দিই না, আমি আমার সন্তানকে সারির সময় উঠাই না। শেষ রাত্রি উঠার একটা বারাকাত আছে, বুখারী শরীফের ভিতর আছে, সম্ভবত 1113 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা গভীর রজনীতে শেষ রাত্রে
শেষ আসমানে আসে, প্রথম আসমান থেকে কি নিচের আসমানে অবতরণ করে এবং ফেরেশতারা রহমত বর্ষণ করে। ওই সময় যদি কোনো বান্দা বান্দি কোনো তোলাবা ওঠে, কোনো আমল যদি নাও করে, ফকিরগণ বলেন তারা রহমতে শামিল হয়, তারা ধনী হয়। কিন্তু ওই সময় যদি কেউ ঘুমিয়ে থাকে, সকালবেলা ভোরে যদি কেউ ঘুমিয়ে থাকে, হাদিসের ভিতরে আছে যদি কেউ যদি ভোরে ঘুমোয়, তাহলে তার দারিদ্রতা কোনোদিন দূর হবে না। তার দারিদ্রতা কি হবে না? দূর হবে না। তাহলে আপনার সন্তানকে ধনী বানাতে লাগলে ওই শেষ রাতে উঠানোর অভ্যাস করতে হবে। সাহারির সময় উঠাবেন, কিছু সাহারি খাবেন, আবার ফজরের নামাজের পর আবার ঘুমানোর অভ্যাস করাবেন, ঘুম পাড়াবেন। এই যে ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, রমজান মাস প্রশিক্ষণের মাস। আপনার সন্তানকে কি প্রশিক্ষণ দিচ্ছেন? নামাজের প্রশিক্ষণ দেওয়া, রোজার প্রশিক্ষণ দেওয়া, কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ দেওয়া। দেখে স্কুলগুলোতে 40 দিনের বন্ধ। কয় দিনের বন্ধ বলেন? আমি যতটুকু জানি কয় দিনের বন্ধ? 40 দিনের বন্ধ। আমরাও যদি ইচ্ছা করতাম, বন্ধ দিলে কোনো ক্ষতি ছিল? ক্ষতি ছিল না, এটা আপনাদের লাভ। রমজান যদি কেউ একটা হরফ পড়ে, অন্য মাসে 70 গুণ 70 বার পড়লেও ওই সওয়াব হবে না। এক হাদিসের ভিতর আছে একটা হরফ পড়লে, এই যে আপনার সন্তান মাদ্রাসায় এসে, আমরা মনে করি যে বার্ষিক পরীক্ষা হয়ে গেছে, আমি অনেক ছাত্র বিশেষ করে যে উসমান আর ওই যে কয়েকটা আছে উমর দিয়ে, মানে আমার কোরআন বিভাগের কিছু ছাত্র আছে, আমি এদেরকে বলছি তাদের আমি মাদ্রাসায় রমজান তাদের খানা ফ্রি করে দিচ্ছি, যে মাদ্রাসায় থাকার কারণে যে কোরআন পড়ুক। অভিভাবকরা এত নালান, এত মূর্খ, এত কম্বক যে বুঝলো না যে আমার সন্তান বাড়ি থাকলে কি এলেমের সাথে থাকতেছে না, কোরআন তেলাওয়াতের সাথে থাকতেছে না, খতম তারাবি পড়তেছে না, এটা বুঝলো না। বুঝাবে কে? কাজেই রমজান মাস ইবাদত আমল করার মাস। আমি এই জন্য এবার পুরস্কারে একটা কিতাব নিয়ে আসছি, নেকির ভান্ডার। কি ভান্ডার? কিতাবের নাম কি? সেকেন্ডে সেকেন্ডে নেকি। এই কিতাব যারা পাইছেন তারা নিজেরাও পড়বেন এবং যারা আত্মীয়-স্বজন আছে এই আমলের কথা বলবেন। এক সেকেন্ডে কোটি কোটি নেকি অর্জন করা যায়। উপস্থিত হওয়ার বিষয় আমি কি, আমার সন্তান ঠিকমতো মাদ্রাসায় উপস্থিত হলো, উস্তাদরা লেখা দিচ্ছেন কিনা, এই লেখাগুলো আপনি বাড়িতে পূরণ করে দিলে আবার সকাল বেলায় তার খাতা আছে কিনা, তার পেন্সিল আছে না, তার চক আছে কিনা, ব্যাগ ঠিক আছে কিনা, তার জামাটা পরিষ্কার আছে কিনা, তার টুপিটা পরিষ্কার আছে না কিনা, তার জুতা আছে কিনা, এগুলো সব সুন্দর করে পরিপাটি করে সন্তানকে মাদ্রাসায় পাঠাবো। এগুলো একজন অভিভাবকের দায়িত্ব, অথচ এগুলো আমরা পালন করি। আমরা কি করি? আল্লাহ মাফ করুন, একজন অভিভাবক আছে, মানে শুনছি সে বলে যে উস্তাদদেরকে কুত্তার বাচ্চা করে গালি দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার সন্তান যথেষ্ট হওয়ার জন্য, মানে ধ্বংস হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট। এই কথাটাই কি যথেষ্ট? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি কোন আলেমকে গালি দেয়, মনে করবে ওর জন্মের ভিতরে ভেজাল আছে। এই জন্য কোন উস্তাদকে আমরা গালিগালাজ করব না। উস্তাদকে কেমন সম্মান করতে জানেন? ইমাম আবু হানিফার আরেকটা ঘটনা আমরা জানছি, শুনছি উস্তাদদের মুখ থেকে। ইমাম আবু হানিফা কাছে একটা লোক এসে জিজ্ঞাসা করছে, এই ইমাম আবু হানিফা, কুকুর কখন বালে হয় জানো? ইমাম আবু হানিফা কয়, কুকুর কখন বালে হয় এইটা তো আমি জানি না। একজন কুসি যে জুতা সেলাই করে, জুতা পালিশ করে, জুতা কালি করে, সে বলছেন ইমাম আবু হানিফা তোমার যুগের বড় ইমাম, বড় আলেম বলে কুকুর কখন বালে হয় এই কথা তুমি জানো না? বলে না। বলে কখন বালে হয়?
কুকুর যখন এক পা উঁচু করে গাছের সাথে বা দেওয়ালে গাছে পেশাব করে তখন কুকুর বালে ভাই বালে ভার আগ পর্যন্ত কুকুর পা উঁচা করে কি করে না পেশাব করে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যতদিন ওই মুসিকে দেখতেন রাস্তাতে হাঁটছে উনি রাস্তার নিচে হাঁটতেন, কারণ কি তার উস্তাদ, তার কি উস্তাদ। তাহলে উস্তাদের সম্মান যদি না করে ইলম শিখতে গেলে যত আসবাবপত্র লাগে, কিতাব খাতা বই পেন্সিল, অনেকে দেখি ছাত্ররা পেন্সিল পায়ে তুলে দেয়, এটাই তো আমরা তো মাদ্রাসাতে এটাই শিক্ষা দিই না। খাতার উপর পা উঠায় দেয়। আমাদের মাদ্রাসায় যে ব্যবস্থাপনা আছে ভুল আছে যে ছাত্রদের প্রতিটা ছাত্রের জন্য টেবিলের ব্যবস্থা করা। আমাদের মাদ্রাসার আর্থিক অবস্থা ভালো না, আমরা ব্যবস্থা করতে পারি না এই 3 বছরের ভিতরে, কিন্তু ইনশাআল্লাহ আশা করি হয়তো আগামী বছর আমরা প্রতিটা ছাত্রের জন্য ফুলের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনারা দোয়া করেন যাতে আমরা ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ। যে যার থেকে আমরা কি ওহীর জ্ঞান শিখবো, যেটা আমার মাধ্যম হলো, সেটা যদি আমার দ্বারা অসম্মানিত হয় তাহলে ইলম থেকে ছিটকে যাওয়ার একটা কারণ হতে পারে। এজন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকবো। চতুর্থ নম্বর যে কথাটা বলবো, যারা অভিভাবকরা এসেছেন তারা কান খাড়া করে শুনবেন। বেতনের বিষয়, এই বিষয় বারবার বলা হয়েছে, বারবার বলা হয়েছে বেতনের বিষয়, যে সঠিক টাইমে যদি আপনি বেতন দেন আপনার সন্তানের লেখাপড়ার ডিস্টার্ব হবে না। কারণ মাদ্রাসাতে নিয়ম থাকবে প্রথম উস্তাদ প্রথম কে যে হুজুরের মানে ফোন দেওয়া, সে তো ক্লাস বাদ দিয়ে আপনারে ফোন দেবে। যদি ক্লাসে 20 জন ছাত্র থাকে, 20 টা ছাত্রের সাথে যদি এক আধা মিনিট করে কথা বলা হয় তাহলে কয় মিনিট? 10টা মিনিট লাগে। 10টা মিনিট লাগে না? এই 10টা মিনিট যদি আপনার সন্তানের পিছনে যদি পড়াতো তাহলে আপনার সন্তানের লাভ হতো না ক্ষতি হতো? লাভ হতো। কিন্তু আপনি বলছিলেন না, সঠিক টাইম বেতন না দিয়ে সঠিক টাইমে বেতন না দিয়ে এই গুরুতি উস্তাদ প্রতিদিন মাদ্রাসায় নিয়ম, কারণ উস্তাদদের তো মাদ্রাসা থেকে নিয়ম, তার সঠিক মতো বেতন না দিলে তার মন মেজাজ ভালো থাকবে না। উস্তাদের যদি পকেটে টাকা যদি না থাকে, ওদিক তো বাড়ি থেকে তো ফোন দেয় যে টাকা পাঠালেন না। আপনাদের যেরকম ফেস ওয়াশ লাগে, ও হুজুরের বড় তো ফেস ওয়াশ লাগে, সাবান লাগে, কসমেটিক লাগে, লাগে কি লাগে না? সব এগুলো লাগে। তার সংসার আছে, তার তো মন ওই দিক থাকবে, যখন সঠিক টাইমে দিতে পারবে না তার ভালো লাগবে না, তার সন্তানের মুখে যখন ভালো খাবার দিতে পারবে না তার কাছে ভালো লাগবে না, তার মন থাকবে ওই দিক। যখন তার মাদ্রাসা থেকে তার বেতন ক্লিয়ার থাকবে, পরিশোধ থাকবে, আপনারা যত তাড়াতাড়ি বেতনটা দিয়ে দেবেন মাদ্রাসা থেকে উস্তাদদেরকে তত তাড়াতাড়ি বেতনটা পরিশোধ করে দেবে। উস্তাদদের মন ভালো থাকবে, লেখাপড়া ফুরফুরে মিজাজে থাকবে, লেখাপড়ার মান আরো তত ভালো হবে। কিন্তু এই বিষয় সকল অভিভাবকদেরকে আমি উদারত আহ্বান জানাবো, সঠিক নির্ধারিত টাইমের ভিতর আপনার সন্তানের বেতনকে পরিশোধ করা, যাতে আপনার সন্তানের পরিশোধ করলে কি হবে, আপনার সন্তানের লেখাপড়া ভালো হবে। আপনি অনেক সময় অনেক কাজ করেন 2, 4, 500 টাকার জন্য আপনি উস্তাদরে খালি ঘুরান, 20 দিন 30 দিন 50 দিন ফোন দেয়, কিন্তু এখন না তখন না সেখন এরকমের ঘুরা। এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরায় আসার মতো তৌফিক দান করুন, আমিন। পঞ্চম যে কথাটা বলবো সেটা হচ্ছে ভর্তি। আমাদের মাদ্রাসার একটা ধারা, আমাদের মাদ্রাসা না পুরো বিশ্বে যে কওমিয়া মাদারিস গুলো আছে, কওমিয়া মাদ্রাসা গুলো আছে, এই মাদ্রাসার নিয়ম হচ্ছে 1 বছর পর পর ভর্তি হওয়া, 1 বছর পর পর ভর্তি হওয়া। নতুন আমরা পেরোতে কিছু যে ছাত্র নিছি
পরীক্ষার 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, 3 মাস আগে, 4 মাস আগে এই ছাত্রগুলো পেলেতেই থাকবে। এদের আর 3 মাস এর ভিতরে যারা ভর্তি হয়েছে তাদের দ্বিতীয় আর ভর্তি হওয়া লাগবে না। কিন্তু যারা দীর্ঘ 1 বছর যাবত আমরা অধ্যয়নরত করছি, ক্লাসে পড়াশোনা করছি, তাদেরকে আবার নতুন করে ভর্তি হতে হবে। নতুন করে কি ভর্তি হতে হবে? ভর্তি এই যে রমজানের ভিতর ভর্তি হওয়ার টাইম, অর্থাৎ আমাদের মাদ্রাসা 27 রমজানে ছুটি হবে। কয় রমজানে? 27 রমজানের আগে কোনো কি নেই, ছুটি নেই, লাগাতার ক্লাস চলতে থাকবে। এর ভিতরে 3-4 দিন আমরা সময় দেব ভর্তি হওয়ার জন্য। শনিবার থেকে হয়তো মঙ্গলবার পর্যন্ত, হ্যাঁ, আগামী যে শনিবার, এই শনিবার থেকে নিয়ে মঙ্গলবার পর্যন্ত আমাদের ভর্তি চলবে এবং ভর্তির অফার থাকবে। আগে যে টাকাতে ভর্তি হয়েছে, মানে যে ভর্তি ফি বর্তমান যা আছে তাই থাকবে, কিন্তু এর পরবর্তীতে আসলে আমরা ভর্তি ফি বাড়াতে পারি। এই জন্য আমার সন্তানকে আগে আগে ভর্তি করব। ভর্তি করলে কি হবে? ভর্তি হওয়ার সাথে সাথে আমার সন্তানকে নতুন বই কিনে দেব, বইয়ের সন্তানকে পরিচিত করব। নতুন একটা বই পেলে বই চিনতেও সময় লাগে বাচ্চাদের। অনেকে আমরা করি ভর্তি করে দেরি করি, যে ভর্তি হলে তো বেতন দেওয়া লাগবে, ভর্তি হলে কি দেওয়া লাগবে? বেতন দেওয়া লাগবে। এখন ঈদের সময় ভর্তি না করে ছাত্ররা কি কিনে দিই? জামা কিনে দিই, কাপড় কিনে দিই, আনন্দ ফুর্তিতে ঈদ করুন, এইটা ভাবে না। আপনার সন্তানকে এখন যদি সে বইগুলো পরিপূর্ণভাবে চিনে যায়, খাতাগুলো পরিপূর্ণভাবে চিনে যায়, তখন এই যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগবে শিশুদের, বাচ্চাদের, কিন্তু যখন ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাস তো চলবেই, কিন্তু যখন মূল পড়া সবক শুরু হবে তখন আর তার বাড়তি সময় নষ্ট হবে না। এই জন্য সঠিক সময়ে যে উস্তাদরা যে সময়গুলো দেন, টাইম নির্ধারণ করে দেন, এই টাইমের ভিতরে আমার সন্তানকে ভর্তি করে দেওয়া এবং নতুন বই তাকে কিনে দেওয়া, নতুন খাতা কিনে দেওয়া, নতুন ব্যাগ কিনে দেওয়া এবং তাকে উৎসাহ দেওয়া। হয়তো অনেক ছাত্র আগে রেজাল্ট ভালো ছিল, বর্তমান খারাপ হতে পারে, কিন্তু তাকে কি দেওয়া? উৎসাহ দেওয়া। বাবা, তুমি এইবার কি করছো? তোমার রেজাল্ট খারাপ হয়েছে, মন খারাপ না, আগামীতে তোমার এমন ভাবে প্রিপারেশন নিতে হবে তুমি যাতে ক্লাসের ভিতর প্রথম স্থান অর্জন করতে পারো। এভাবে তাকে উৎসাহ দেওয়া, এভাবে তাকে ধিক্কার না দেওয়া। অমুকের স্যার, সে কি তোর বয়স ছোট, সে ফার্স্ট হয়ে গেল ক্লাসের মধ্যে, তুমি কি এলো? প্রতিদিন 200-300 টাকা তোমার পিছনে খরচ করি না। এইভাবে ধমক দিলে তার লেখাপড়ার স্পিড বাড়বে না, কমবে। তার লেখাপড়ার স্পিড কি করবে? কমবে, নষ্ট হবে। কিন্তু তাকে আদরের সাথে, যতনের সাথে, মহব্বত করে, ভালোবেসে যতটুকু আপনি তার ভিতরে ঢুকাতে পারবেন, কিন্তু ধমক দিয়ে কাউকে তার সফলতায় নেওয়া যায় না, অসম্ভব, শিখিয়ে দেওয়ার সম্ভাবনা। এই জন্য সকল অভিভাবকদেরকে বলবো যে ধমক নয়, আদরের সাথে, মিথ্যা নয়, ধোঁকা নয়, প্রতারণা নয়, সত্য কথা বলে উৎসাহ দিয়ে আদবের সাথে তাকে কি উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া, যাতে কি আগামীতে তার রেজাল্ট ভালো হয়। যে বাবা, এবছর তোমার রেজাল্ট খারাপ হয়েছে, মন খারাপ হওয়ার কিছু নেই, তুমি পুরস্কার পাওনি, তাতেও মন খারাপ হওয়ার কিছু নেই, আগামীতে তোমার রেজাল্ট ভালো করবে, তোমার কি হবে? তুমি প্রথম স্থান অর্জন করবে। তুমি যদি আগামীতে প্রথম স্থান অর্জন করতে পারো, তাহলে তোমাকে একটা ব্যাগ কিনে দেব, তোমাকে একটা জ্যামিতি বক্স কিনে দেব, তোমাকে একটা সাইকেল কিনে দেব। এরকমের উৎসাহ দেওয়া, লোক দেখানো, আমরা তা দেখাই না। আমরা দেখাই কি? উল্টো ধমক। এভাবে করা
তাহলে ভর্তি হলো নির্দিষ্ট টাইমের ভিতর আমরা আমাদের সন্তানদেরকে কি করাবো, ভর্তি করাবো, নির্দিষ্ট টাইমের ভিতর বেতন পরিশোধ করাবো ইনশাআল্লাহ। এরপরে অভিভাবকদের কাছে ষষ্ঠ নম্বর যে আহ্বান আমি রাখবো, বিশেষ করে যাদের স্বামী প্রবাসে আছে, যাদের ভাইরা আমাদের যে সমস্ত ভাইরা প্রবাসে আছে, কারো স্বামী, কারো ভাই, কারো আত্মীয় যারা প্রবাসে আছে, যারা ধনী, তাদের কাছে আমি উদারত আহ্বান জানাবো, দেখেন আমাদের মাদ্রাসার একটা ভবনের কাজ চলছে, ইনশাআল্লাহ আমরা খেয়াল করছি হয়তো 2-1 ভিতরে কাজ আমরা আরম্ভ করব, টিনের কাজ, টিন দেব, এর উপর আরো অনেক কাজ আছে, প্রায় 5-6 লক্ষ টাকার মতো লাগবে ওখানে। আপনি মনে করতে পারেন যে আমার ওই 100 টাকা, আমার ওই 50 টাকা, আমার ওই 500 টাকা, 1000 টাকায় কি হবে, না, আপনার সদকা, আপনার মান্নত, আপনার কি মান্নত, আপনার যাকাত, আপনার ফিতরা, এটা মাদ্রাসায় দিয়ে সাহায্যের জন্য উদারত আহ্বান জানাবো। এতে কি হবে, দেখেন আমাদের যে কয়টা আমরা ক্লাস খুলছি, আমরা গত বছর একটা ক্লাস বাড়াইছি 4র্থ শ্রেণী কিতাব বিভাগ, যেটাকে বলা হয় উর্দুখানা বা ইয়াজদারন। এখানে আমাদের ছাত্র এই বছরও থাকবে, এবছরও এই ক্লাস থাকবে, কিন্তু এদের জন্য একটা নির্দিষ্ট একটা রুম লাগবে। এখানে বড় ছাত্র আছে, প্রত্যেক শ্রেণীর জন্য এক একটা কক্ষ প্রয়োজন, এক একটা ক্লাস প্রয়োজন। একসাথে আমরা এক ক্লাসের ভিতর 3-4টে ক্লাস করাই। নুরানের হুজুর যখন একটা হুজুর পড়ায়, অন্য হুজুর ছাত্ররা বুঝতে পারে না, ওখানে একজনখানা ছাত্রদের বুকের ডিস্টার্ব হয়। যদি আমাদের ইনশাআল্লাহ যদি ওই ভবনটা হয়ে যায়, ইনশাআল্লাহ আগামীতে আমাদের লেখাপড়ার মান, আমরা তো এলাকার এই সমস্ত শুধু গোপালপুরকে আমরা টক্কর দিতে চাই না, ইনশাআল্লাহ আগামী বছর আমরা পুরো বাংলাদেশকে টক্কর দিতে চাই। এবং যে চট্টগ্রাম যে আমরা যে বোর্ডের কিতাব পড়াই, তালিমুল কোরআন নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ড, এই কোরআনের এই বোর্ডের আমাদের ছাত্ররা পুরো বাংলাদেশের ছাত্রদের সাথে টক্কর দেবে ইনশাআল্লাহ তাআলা। যদি আপনারা আমাদেরকে কি করেন, আমাদের সাথে সাহায্য করে, ইনশাআল্লাহ শুধু এই মাদ্রাসার ভিতর আমার সন্তান ভালো রেজাল্ট করলো তা না, আমার আগামী বছর আমাদের ছাত্ররা বোর্ডের অন্তর্ভুক্ত হবে, বোর্ডে পরীক্ষা দেবে, বিশেষ করে নুরানিরা। আমরা তো এর আগে হাফিজখানারা তো বাংলাদেশের ভিতর মেধা তালিকায় গেছে, জাজিরা থানার ভিতর প্রথম স্থান অর্জন করছে, ইএস কার্ড পেয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও এর থেকে আরো ভালো ফলাফল আশা করি এবং হবে। আমাদের উস্তাদদের যে মেহনত, যে কোশিশ, যে প্রচেষ্টা, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম এবং যাজা খায়ের দান করুক। কারণ তারা দিন রাত পরিশ্রম করছেন একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এটা কোনো মহাদানী তাদের মূল্য দিতে পারবে না, এর মূল্য একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারবে। আমরা তাদেরকে, আমাদের শিক্ষকদেরকে ঠিকমতো তাদেরকে বেতনটাও কি ক্লিয়ার করতে পারি নাই, কিন্তু তারা যেই পরিমাণ মেহনত করছেন, যার বদৌলতে আজকে আপনার সন্তান গোল্ডেন এ প্লাস পেয়েছে, আপনার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এটা কি অনেক এবং অনেক পর। আগামী দিনে আমাদের সহায়ক সাহায্য করেন ইনশাআল্লাহ। আপনার এই সন্তান, আপনার এই মেয়ে, আপনার এই ছেলে পুরো বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন চট্টগ্রাম বোর্ড, পুরো বাংলা এই বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে পুরো বাংলাদেশের সন্তানদের সাথে টক্কর দিয়ে সেখানে কি জিপিএ 5 পাবে, গোল্ডেন এ প্লাস পাবে ইনশাআল্লাহ। আপনারা সাহায্য করবেন তো? অনেক মা বোনেরা আছে, আমি যে কথাগুলো বলতেছি শুনতে চায় না, তারা গল্পই লিখতো। তার সন্তানকে এখন আদর করাই ব্যস্ত, সোহাগ বাড়ি আদর করতে পারে না। এখানে আমি যে কথাগুলো বলতেছি, মা অত্যন্ত
শোনা জরুরি। বিশেষ করে মাদ্রাসার আর্থিক সাহায্যের বিষয়, রমজান আমরা সবাই দান সৎকার করি। অনেকে আছে যাকাত ফরজ কিন্তু যাকাত দেয় না। যাকাত না দিলে আল্লাহ তাআলা এমন এক বালা মুসিবত দেবে। বর্তমান নিসাব 2,20,000, তাই না? 2,20,000 টাকা যদি এক বছর থাকে কারোর কাছে, টাকা থাকুক, স্বর্ণ থাকুক, কিছু স্বর্ণ আছে, কিছু কি আছে, রূপা আছে, কিছু টাকা আছে, কিছু গরু আছে, বিভিন্ন দিয়ে যদি এই পরিমাণ সম্পদের মালিক যদি এক বছর হয়ে যায়, তার উপর যাকাত খরচ হাজারে 2.5 টাকা, শতে 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 1 লাখে 2,500 টাকা। 1 লাখে কত? 2,500 টাকা। কাজেই এইটা যদি আপনি না দেন, না পরিশোধ করেন, আপনার সম্পদ অপবিত্র। আপনার সম্পদ কি না পান, যখন এই টাকাগুলো দিবেন আপনার সম্পদ পবিত্র হবে। পবিত্র হওয়ার কারণে কি হবে? আপনার মালের ভিতর বরকত দেবে। এই যে আমার 3 ক্লাসে যে সমস্ত ছাত্ররা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র এবং এর পারিভাষিক অর্থ মালকে বৃদ্ধি করা। কি করা? আপনি যাকাত পরিশোধ করবেন, আল্লাহ তাআলা আপনার মালকে বৃদ্ধি করে দেবে। এজন্য কাজেই অনেকে আছে যে যাকাত দিতে চায় না, যাকাতকে অস্বীকার করতে চায়। মনে রাখেন, যাকাতকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুরতাদ, সে কাফের। হাজার নামাজ পড়লেও তার নামাজ কবুল হবে না, হাজার হজ করলেও কবুল হবে না, তার ছেলেকে আলেম বানানোর কোনো ফায়দা নেই। যাকাতকে যদি কেউ অস্বীকার করে, স্বামী স্ত্রী থাকে না, কোনো তালাক হয়ে যায়। কাজেই যারা আমার যে সমস্ত ভাইরা আছে তাদেরকে বুঝানো যে যাকাত আল্লাহ তাআলার হুকুম, কেউ যদি অস্বীকার করে তাহলে কি থাকে না, সে আর মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়। তাকে ইসলামী শরিয়া অনুযায়ী তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য কাজেই আমার যে সমস্ত ভাইরা আছে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সহিহ সমঝ দান করুন। সকলে বলুন আমিন। এই বিষয়ে খেয়াল রাখবেন। আমি আপনাদের সামনে দীর্ঘ সময় কথা বললাম, কাটা কাটা কিছু কথা, এই কথার উপর আমল করার মতো তৌফিক দান করে দিন। একটা ছোট একটা আমি আমলের কথা বলে আমি শেষ করে দেব। এই আমলটা যদি আপনারা করেন তাহলে 70,000 ফেরেশতারা 1,000 দিন নেকি রাখতে থাকবে। কয়দিন বলেন? 70,000 ফেরেশতারা। সুনান তিরমিজির ভিতর হাদিস এসেছে, কেউ যদি এই দোয়াটা একবার করে ফেলে দেয়, কয়বার? একবার। 70,000 ফেরেশতারা নেকি লেখার জন্য প্রতিযোগিতার ময়দানে অবতরণ করে। বলে কতদিন পর্যন্ত অবতরণ করে থাকে? বলে 1,000 দিন। কয় হাজার দিন? একবার পড়লে 1,000 দিন পর্যন্ত নেকি লেখে 70,000 ফেরেশতারা। ইনশাআল্লাহ যারা মাহবুবেরা আছেন এই আমলটা করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দোয়াটা পড়বেন। পড়লে একবার পড়লে রমজান মাসে আরো নেকি বেশি। যদি রমজানের বাইরে পড়েন একবার, তাহলে 70,000 ফেরেশতারা নেকি লেখে, তাহলে আরো 70 গুণ। এই জন্য কাজে এই আমলটা আমরা রমজানে বেশি বেশি করব। সূরা ইখলাস বেশি বেশি পড়ব। সূরা ইখলাস 3 বার পড়লে এক রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 11 বার পড়ে তার ভিতর জান্নাতের ভিতর একটা ইয়াকুত এবং মারজান পাথর দ্বারা একটা ইমারত, একটা বিল্ডিং, যা একটা রূপারি একটা স্বর্ণের দ্বারা নির্মাণ করা হয়। সুনানে দারাবির ভিতর হাদিস এসেছে। এইজন্য সূরা ইখলাস আমরা বেশি বেশি আমল করব, বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে দিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এই পর্যায়ে আমাদের রেজাল্ট ঘোষণা হবে।
এ পর্যায়ে আমাদের রেজাল্ট ঘোষণা করবেন